আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর আমার বিয়ে নিয়ে আলোচনা করাটা এবার তোমরা প্লিজ বন্ধ করো। মা, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কার সাথে কার গাঁটছড়া বাঁধবে সেটা তো মহাদেব ঠিক করে রেখেছেন। শ্রীপর্ণা নিজের সোনার আংটিটা পাওনাদারদের দিয়ে দিল আর তোমরা কেউ কিচ্ছু বললে না। বলার মুখ আছে? আমাদের এতদিন হলো থেকে যে পাওনাদাররা বাড়ি পর্যন্ত ছুটে আসতে বাধ্য হলো সেটা জিজ্ঞাসা করতো দিদিকে। তুমি একটু চুপ করো না। কেন চুপ করব? শুভ শুনুক, ও এতটুকু আমাদের কথা ভাবে? যদি ভাবতো তাহলে মাসে মাসে ওই দামি দামি সাবান, শ্যাম্পু, মুখে মাখার ক্রিম, হাজারো রকমের নেল পালিশ, মেয়ের জন্য দামি জামা, জুতো, তারপর কত রকমের হেলথ ড্রিঙ্ক, এত লাক্সারি দেখাতো না। কিন্তু বাবা, এসবের জন্য তো আমি দিদিকে প্রতি মাসে খরচ দিই। তাতে কিছু হয় না শুভ। তুই যে টাকাটা দিস সেটা তিতলির স্কুলের খরচা, টিউশনের খরচা, ওর গাড়ি ভাড়া, ওর জামা কাপড়, এগুলোতেই চলে যায়। এরপরেও তিতলির জন্য অনেক কিছু কিনতে হয়। একটা বাচ্চা মানুষ করা যে কতটা কষ্টে সেটা তুই বুঝবি না। আর তাছাড়া আমার নিজের কোনো শখ থাকতে নেই। আর তোর কাছে কতবার হাত পেতে চাইবো বলতে পারিস? সেই জন্যই তো বাবাকে পাঠাই দোকানে। আর আমিও তো পারিনি রে শুভ। ভেবেছিলাম সংসার খরচ থেকে কিছু কিছু টাকা বাঁচিয়ে তোর বাবার কিস্তির টাকাটা দিয়ে দেব, কিন্তু পারলাম না রে। মা, আমি সবটা বুঝলাম। তোমাদের সবার অসুবিধে কষ্ট দেখার জন্য তো আমি আছি। যা বলার আমাকে বলবে, কিন্তু বাইরের কাউকে নয়। মা, একটা বাইরের মেয়ে তার সোনার আংটি আমাদের পাওনাদারদের দিয়ে দিতে চাইলো আর তোমরা কেউ কিছু বললে না, সবাই চুপ করে থাকলে। ও শুভ, শ্রীপর্ণা বাইরের মেয়ে কোথায়? কিছুদিন বাদে তো বিয়ে হয়ে এবাড়ির বউ হয়ে আসবে। মা, আমি কিন্তু এবার কোনো কিন্তু নয় শুভ, ধরে নে শ্রীপর্ণা এবারের বউ হয়ে গেছে। কিন্তু বৃষ্টি বল না। হ্যাঁ দাদা ভাই, তুই সব সময় ওকে বাইরের মেয়ে বলিস, ওর কতটা কষ্ট হয় বলতো। দাদা ভাই, তুই না ওকে যদি বিয়ে করিস, সত্যি সত্যি বলছি, সত্যি খুব হ্যাপি থাকবি। না, শুভ শ্রীপর্ণাকে বিয়ে করলে সুখী হবে না, সেটা আমি জানি। আবার শুরু করলে? তাহলে শেষ করে দিই। শুভর বিয়ের ব্যাপারে তোমরা কেউ ওকে চাপ দেবে না। ওর বিয়ের ব্যাপারটা ও নিজে বুঝবে। ও বোঝে? ও নিজের ভালো মন্দ বোঝে? তাহলে এত করে বোঝাতে হতো? ও বাবা, শ্রীপর্ণাকে বিয়ে করলে তুই ভালো থাকবি, সুখে থাকবি, আর তার সাথে আমাদেরও দুঃখ কষ্টটা ঘুচবে রে বাবা। আমি মা হয়ে বলছি। মা, বলো না তাহলে, প্লিজ কিছু বলো না। আর আমার বিয়ে নিয়ে আলোচনা করাটা এবার তোমরা প্লিজ বন্ধ করো। মা, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কার সাথে কার গাঁটছড়া বাঁধবে সেটা তো মহাদেব ঠিক করে রেখেছেন। তাহলে আমরা কেন সেটা নিয়ে এত ভাবছি বলো তো? ও শুভ, আমার কথাটা শোন। আংটির কথাটা ওকে কে বলতে বললো? তোর পেটে কি একটা কথাও হজম হয় না? না, এবার সামলাও ঠেলা। আরে মা, আরে মামা, কি করছো কি তুমি? সাবধানে মামা। আর তুমি একা একা সব কাজ কেন করছো বলো তো? তাও আবার এই শরীর নিয়ে। তুমি আমাকে বলতে পারতে মামা, আমি তোমাকে সবকিছুর জন্য হেল্প করে দেবো। আমি কারোর ওপর ডিপেন্ড করতে চাই না। আচ্ছা ধরো, এ নাও মামা। মামা, তুমি মুখে যাই বলো না কেন, আমরা সবাই জানি তুমি শুভর উপর নির্ভর করো। দেখো মামা, শুভ যদি এই পরিবারের একজন হতো তাহলে অসুবিধা ছিল না, কিন্তু তুমি একজন শিক্ষামন্ত্রী আর শুভ সামান্য একজন কর্মচারী। তোমার সহকারী হিসাবে ওকে কিন্তু একদম মানায় না। শুভ যোগ্য, তাই ও এ কাজ করে। তাছাড়া ও অনেস্ট। ওকে আমি পরিবারের একজন বলেই মনে করি। সংক্ষেপে বললাম, আশা করি বুঝতে পেরেছো। দেখো মামা, তুমি শুভকে পরিবারের একজন ভাবলেই তো আর শুভ পরিবারের হয়ে যায়। আর তাছাড়া মামা, দিনকাল যা পড়েছে তাতে বাড়ির লোক ছাড়া বাইরের কাউকে বিশ্বাস করা কিন্তু একদম ঠিক নয়। তোমার কাছে কি এখন
ঠিক ভুল শিখতে হবে আমায়? মামা, আমি তোমাকে শুধু অনুরোধটুকুই করতে পারি মামা, তুমি শুভকে রেখো না। তাহলে কাকে রাখবো? তোমার নিজের লোককে, তোমার কাছের লোককে রাখো মামা। যারা সব থেকে কাছের হয় তারাই তো পেছন থেকে ছুরি মারে, জানো না? এ নিয়ে আমার আগের অভিজ্ঞতা আছে, তাই দ্বিতীয়বার এই রিস্ক আমি নিতে চাই না। এই ছেলেটা দেখছি এবার একটা গোল পাকিয়েই ছাড়বে। তোমার মতি গতি কিন্তু আমি বুঝতে পারছি না মন্দার। তুমি সেমিস্টার কমপ্লিট না করে আমেরিকা থেকে ফিরে এলে, এখন আবার আমাকে সব কাজে সাহায্য করার জন্য উতলা হয়ে উঠছো। ব্যাপারটা কি? তুমি কি চাইছো বলো তো? আসল সত্যিটা কি? পড়াশোনা করতে ভালো লাগছে না, নাকি পরীক্ষায় ফেল করেছো? প্লিজ মামা, প্লিজ তুমি একবার আমাকে ভরসা করো, একবার বিশ্বাস করো। আমি প্রমিস করছি, আমি শুভর থেকে সমস্ত দায়িত্ব অনেক অনেক ভালোভাবে সামলাতে পারবো। তুমি শুভকে রেখো না। মন্দার, কি ব্যাপার? এত রাতে তুমি বীরুর এখানে কি করছো? তুমি জানো না বীরুর শরীরটা ভালো নেই, ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার কথা। তুমি যাও এখন। বীরু, তুই কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়বি, হ্যাঁ? প্লিজ রাত করিস না, সারাদিন অনেক কাজ করেছিস তুই। ঘুমিয়ে পড়। চলো মন্দার। এসো ম্যাডি। যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আমার এতদিনের সাজানো বাগান তুই নষ্ট করবি? কেন রেখেছি আমি তোকে এখানে? চক্রবর্তী বাড়ির উপর আমার যে অধিকার সেটা প্রতিষ্ঠা করার জন্য আমার তোর হেল্পের দরকার, সেই জন্য ডেকেছি। আর তুই সেখানে। আমি তোমাকে হেল্পই তো করছি ভালো মা, শুধুমাত্র তোমার জন্য আমি তাড়াহুড়ো করে আমেরিকার থেকে এখানে ছুটে এলাম, আর তুমি আমাকে চড় মারলে। বেশ করেছি, মেরেছি, দরকার হলে আবার মারবো। কেন ভালো মা, কেন? আমি তো শাহনের থেকে ওই শুভকে আলাদা করে তোমার আর আমার রাস্তাটা ক্লিয়ার করছিলাম। আমি তো সবে চালটা দেওয়া শুরু করি। খুঁটি না সাজিয়ে চাল দেওয়া যায় না ম্যাটি। যতবার তুই এইভাবে বীরুর সঙ্গে কথা বলতে যাবি ততবার তোকে হেরেই ফিরতে হবে। আর কিছুতেই শুভর প্রতি বীরুর যে বিশ্বাস তৈরি হয়েছে সেটা তুই ভাঙতে পারবি না। তাহলে কি করতে হবে তুমি বলো। তোকে কাছের মানুষ হয়ে উঠতে হবে ম্যাডি, ভরসা আদায় করতে হবে। ঠিক যেমন আমি করেছি। সেই জন্যই তো এতগুলো বছর ধরে আমি মেয়ে আর বাবার মধ্যে বিরাট দেয়ালটা এখনো তুলে রাখতে পেরেছি। এখন জাস্ট সঠিক সময়ের অপেক্ষা। সময় আসুক, তীর মারবো, আর ব্যাস, বাবা আর মেয়ের খেল খতম। আর সেই সময়টা কখন আসবে ভালো মা? আসবে আসবে, দাঁড়াও, ওয়েট করো, ধৈর্য ধরো। ঠিক যেমন লোহা গরম না হলে তাকে বাঁকানো যায় না, এক্স্যাক্টলি সেরকম